আসবার কালে আসলাম। আমাদের চলচ্চিত্রের সিংহ পুরুষগুলো যারা চলচ্চিত্রকে ভালোবাসতো মনে প্রাণে, মান্না আমাদের চলচ্চিত্রে একজন নিবেদিত প্রাণ ছিলেন। চলচ্চিত্রকে সে ভালোবাসতো মনে প্রাণে। যাইবার কালে যাব, কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন হবে, কিভাবে চলচ্চিত্র ডেভেলপ করবে, কিভাবে মানুষের মাঝে চলচ্চিত্র আরো জনপ্রিয়তা অর্জন করবে, এই সমস্ত বিষয় নিয়ে তার ভিতরে সব সময় কাজ করত। মাঝে মাঝে মনরে মান্নার অকালে চলে যাওয়াটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় ক্ষতির কারণ। ঘুমেইলা কি দেখলা। মান্নার জন্মদিনে আমার অন্তর থেকে তার প্রতি আন্তরিক ভালোবাসা এবং আমার আবেদন মহান আল্লাহর কাছে, আল্লাহ যেন তাকে ভালো রাখেন, শান্তিতে রাখেন। মান্নাকে নিয়ে আজ আমাকে কথা বলতে বলা হয়েছে। মান্না আমাদের চলচ্চিত্রে একজন নিবেদিত প্রাণ ছিলেন। চলচ্চিত্রকে সে ভালোবাসতো মনে প্রাণে, এবং চলচ্চিত্র ছাড়া আর কোনো চিন্তা তার ভিতরে ছিল না। কিভাবে চলচ্চিত্রের উন্নয়ন হবে, কিভাবে চলচ্চিত্র ডেভেলপ করবে, কিভাবে মানুষের মাঝে চলচ্চিত্র আরও জনপ্রিয়তা অর্জন করবে, এই সমস্ত বিষয় নিয়ে তার ভিতরে সব সময় কাজ করত। এবং সে শিল্পী হিসেবে তার একটা গুণ ছিল, সবচেয়ে বড় গুণ বলে আমি মনে করি, যে সে ইয়াং ডিরেক্টরদেরকে সবসময় উদ্বুদ্ধ করত যে আপনারা ছবি করেন, আমাকে নেন, টাকা কোনো সমস্যা না। তার কথা হলো যে ভালো চলচ্চিত্র নির্মাণ করতে হবে, ভালো ছবি নির্মাণ করতে হবে, মানুষের মন জয় করতে হবে, চলচ্চিত্রকে উত্তরণ ঘটাতে হবে। এটা ছিল তার ভাষণা। তো মান্নার অকালে চলে যাওয়াটা আমাদের চলচ্চিত্রের জন্য অনেক বড় ক্ষতির কারণ। আমাদের চলচ্চিত্রের সিংহ পুরুষগুলো যারা চলচ্চিত্রকে ভালোবাসতো মনে প্রাণে, তারা নেই। যেমন তার সাথে আসে আমাদের জসিম ভাই। চলচ্চিত্র ব্যতীত তার কোনো চিন্তা চেতনা অন্য কোথাও কাজ করতো না। শুধু চলচ্চিত্র নিয়েই সাধনা করত, কিভাবে চলচ্চিত্রকে ডেভেলপ করা যায়, কিভাবে চলচ্চিত্রকে মানুষের মাঝে আরও আবেগপ্রবণ করা যায়, এই সকল চিন্তা করত। তো আজ মান্না নেই আমাদের মাঝে, কিন্তু আমরা চলচ্চিত্রের মানুষ যারা, তারা মনে প্রাণে কতটুকু ক্ষতিগ্রস্ত আমরা বুঝি, আমরা সেটা চিন্তা করি। মান্না হয়তো আর আসবে না, হয়তো না আসবেই না, কিন্তু তার স্মৃতি বহন করবে এই চলচ্চিত্র আরও বহুদিন। মানুষের মাঝেও বেঁচে থাকবে তার চলচ্চিত্রের কর্মকাণ্ডগুলো।